হ্যালো বন্ধুরা, আজকে আমি কোনো টপিকের ভিডিও বানাবো না। আজকে আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটেছে, সেটার উপর তোমাকে আমি ধারণা বা সেটা বেসিক্যালি আমি আজকে গল্প বলবো। দেখো, আমি প্রতিদিন সকালে রেগুলারলি জিম যাই। আজকেও গেছিলাম, কিন্তু আজকে আমি যখন সকালে জিম যাই, তখন আমাদের জিমটা রাস্তার এদিকে, আর আরেকজন দাঁড়িয়ে ছিল রাস্তার ও দিকটায়। আমি তাকে দেখেই বুঝে গেলাম এই ছেলেটি নতুন জিম যাবে, বা নতুন আজকে আমাদের জিমে আসবে, বা সে জিম যাওয়ার এতে ইচ্ছা আছে। তাকে দেখে মনে হলো, তার মনে হচ্ছে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আমি তার কাছে গেলাম, ভাই এখানে দাঁড়িয়ে আছো কেন, জিম যাবে? তার মুখ চোখ দেখে মনে হলো যে আমি তাকে মারতে যাচ্ছি। ঠিক আছে, আমি তাকে বোঝালাম যে চলো, দেখে আসবে, ভর্তি হবে না হবে সেটা তোমার ব্যাপার, আমার সঙ্গে চলো, দেখে আসবে কিরকম কিরকম কি হবে কি হয়। আমি তাকে জোর করে টেনে নিয়ে গেলাম এবং তাকে সেটা ট্রেনারের কাছে নিয়ে গেলাম। ট্রেনার বললো এটা আমার বন্ধু। আমি তাকে বললাম, আমি ট্রেনারকে বললাম এটা আমার বন্ধু, আর ও আজকে এসছে নতুন, একটু দেখবে একবার চলে যাবে। ঠিক আছে, ট্রেনার বললো বেশ ঠিক আছে, যাও তোমরা দুজনে যাও, চলে যাও। আমি চলে গেলাম। আর সকালে বেসিক্যালি কেউ আসে না, আমি 7টার সময় যাই সকালে, তখন সেরকম ভিড় হয় না, ও দু একজন আসে আর দু একজন বেসিক্যালি ফাঁকাই থাকে বেসিক্যালি। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে? তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি হচ্ছে। সে আমাকে বলল, দাদা জানো, আমি বেসিক্যালি 1 মাস থেকে ভাবছি আজ জিম যাব, কাল জিম যাব, সোমবার থেকে শুরু করব, বা 1 তারিখ থেকে শুরু করব, কিন্তু আমি শুরু করতে পারছিলাম না। এখন এটা কেন হচ্ছিল? সে বলল, আমার একটা কনফিডেন্স আসছিল না। আমার মনে হচ্ছিল যে আমি যদি জিমে ঢুকে যাই, তাহলে লোকে আমার ব্যাপারে কি ভাববে, আমি সঠিক ফর্মে এক্সারসাইজ, মানে সঠিক ফর্ম থাকে একটা এক্সারসাইজের, সেভাবে ফর্মে এক্সারসাইজ না করি, তাহলে আমার লোকে আমার ব্যাপারে কি ভাববে। বা আমি একটু মোটা, তাহলে আমি যদি জিমে যাই তাহলে লোকে আমার ব্যাপারে আমাকে রাখাবে না তো। আমি তাকে বললাম, দেখো এখনো জিমে কিন্তু 3 থেকে 4 জন আছে, ট্রেনারকে নিয়ে 5 জন। তোমাকে আর কিছু বলেছে? সে বলল না। এবং সে বললো, হয়তো হয়তো তুমি নিয়ে এলে বলে হচ্ছে। আমি বললাম, না, এখানে আমরা কম্পেয়ারিং জিনিসটা করি না। এখানে আমরা আসি, এক্সারসাইজ করি, আমাদের কাজ করি, বাস আমাদের কাজ হয়ে যায়, চলে যায়। হ্যাঁ, বেসিক্যালি এবার ফ্রেন্ডস বন্ধু বান্ধব যারা থাকে তাদের একটু হেল্প করে দিই আমরা, যেমন আমি তোমার করছি। তো এটাই শিখতে পাওয়া যায়, মানে লোক নিজে ইমপ্রুভ করো এবং লোককে ইমপ্রুভ করো, ইমপ্রুভ করাও। সে আমাকে বললো এই ব্যাপার। আমি বিগত ডিসেম্বর মাস থেকে ভাবছি জিমে আসবো, কিন্তু আমি পারছিলাম না। সে বলছে আমার কাছে কনফিডেন্সই আসছিল না, আমি কার ভরসায় যাবো, একা একা তো যাওয়া হয় না। আমি বললাম, দেখো তোমাকে যদি গুড হ্যাবিটস অ্যাপ্লাই করতে হয়, তোমাকে যদি বেসিক্যালি নেশা ছাড়তে হয়, দেখো নেশা করা তুমি লোক অনেক পাবে। এই পৃথিবীতে নেশা করার মতো লোক তোমাকে অনেক, তোমার কাছে এসে বলবে যে চ ভাই, একটু সিগারেট খেয়ে আসি, বা একটু গাঁজা টেনে আসি, বা একটু বিয়ার মদ গাঁজা খেয়ে আসি। এরকম লোক তুমি লাইফে অনেক পাবে। কিন্তু সকালে উঠে দৌড়তে যাওয়ার মতো, বা হেলদি নিজের ডায়েটের উপর ফোকাস করার মতো, কিংবা জিম যাওয়ার মতো লোক তুমি খুব কমই পাবে। এবং তারা যদি শুরু করে, তারা মাঝে 1 থেকে 1.5 মাস করে তোমাকে ছেড়ে দেবে। তোমার যদি মাইন্ডসেট ঠিক থাকে, তুমি যদি সঠিক হও, তুমি যদি নিজের নিজের গোলকে নিয়ে শিওর হও, তবে তুমি জিনিসটাকে কন্টিনিউ করবে। এবং হ্যাঁ, তাই হলো। আমি তাকে যে জিনিসগুলো বললাম, তাকে মানে কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর ট্রেনার তাকে ডেকে বললো, তুই কি ভর্তি হবি? সে বললো হ্যাঁ ভর্তি হবো। তাকে ট্রেনারও সেম কথাগুলোই বললো, যে দেখো এখানে আমরা নিজেকে ইমপ্রুভ করতে আসি। হয়তো আমার সময় এটা হবে না যে তোমাকে সবকিছু হাতে ধরে পড়িয়ে দেবো, মানে তোমাকে যেমন মা বাবা শিখিয়েছে সেরকম আমার সময় নাও হতে পারে, কিন্তু আমি তোমাকে এটুকু গাইডেন্স দিয়ে দেবো যে তুমি এই কাজটি করলে এই জায়গায় পৌঁছাতে পারবে। বেসিক্যালি তার মাইন্ডসেট তখন বদলে গেল, মানে এই কনফিডেন্স বা নতুন কিছু হ্যাবিটস অ্যাপ্লাই করাকে। এবং তোমরা যদি মনে করো যে নতুন কিছু হ্যাবিটস অ্যাপ্লাই করবো, লোকে আমার কি ভাববে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এখন ডান্সিং শিখবো, আমি অনেকটা মোটা, বা আমার বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি, তাহলে লোকে আমাকে মোটা বলবে না তো, লোকে আমার ব্যাপারে কি ভাববে। দেখো যখন তুমি কোনো পার্টিকুলার কোনো পাবলিক প্লেসে যাবে, তখন হ্যাঁ, অনেক ঝামেলা তোমাকে নিয়ে উঠবে, তবে তোমার উপর ডিপেন্ড করে। তুমি জিনিসটা নিয়ে এগোবে, মানে তুমি যদি একটু বেশি ওজন বেশি হয়, তো তোমাকে সবাই মোটা বলেই কি ডাকবে, নাকি তোমার ওজনটা কমিয়ে তুমি একটি লিন গায়ে হয়ে দেখাতে পারবে, সেটা ডিপেন্ড করে তোমার উপর। তুমি কি সারা জীবন মিথ থেকে সত্যি ভাবে চালিয়ে যাবে, নাকি তুমি সত্যিটাকে সত্যি করার চেষ্টা করবে?
এটাই করে এবং আমাকে ট্রেনার সেটাই বলেছিল আগে, এবং এটা তোমাদের জানা জরুরি। তা তোমার যদি মনে হয় যে আমি কাল থেকে এই কাজটি করবো, ভালো হ্যাবিটস করবো, সিঙ্গিং শিখবো, ডান্সিং শিখবো, তাহলে করা শুরু করো। কালকে আশা করো না। ধরো কাল যদি বৃষ্টি হয়, কাল যদি খুব জোর বান চলে এলো, ঠিক আছে, বা কোনো প্রকৃতির দুর্যোগ হলো, তো তুমি কাল বেশি এই জিনিসটা করতে পারবে না, এবং এরকম করতে করতে তুমি 1 মাস বেশি গেলে তার থেকে বড় গ্যাপ হয়ে যাবে। তাই জিনিসটা করা বন্ধ করো, একটু গ্যাপ নাও, ঠিক আছে, হ্যাঁ একটু গ্যাপ সবারই জরুরি হয়, একটু গ্যাপ নাও। শুধু আমি সব ভিডিওতেই বলি, এই ভিডিওতে বলবো, একটা টু ডু লিস্ট বানাও এবং চেষ্টা করো তুমি যখন ঘুমাতে যাবে, মানে দিন শেষ হওয়ার আগে তোমার সমস্ত কাজে টিক পড়ে যায়। সমস্ত কাজে মানে 100% না হলেও 80% কাজে যেন টিক পড়ে যায়, এবং এটা তোমার লাইফকে একদম চেঞ্জ করে দেবে। তো এই ছিল ভিডিও। ভিডিও সেরকম কিছু টপিক বেসিক্যালি ছিল না, তো আমি তোমার একটা গল্প বললাম। বেসিক্যালি আমি ভিডিওটা প্রাইভেট করে থুয়ে দেবো, আর যদি আপলোড করিও তাহলে কজন বা দেখবে। তো ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড বাই।